Bisramgons non-jolawo thanglai joklaima lama belaikino hamia angkha Sibaijala hangkor sodor Bisramgons nismi non-jola amjio thanglai joklaima lama belaikino hamliya wate wamani jarai o lama teitebo thanglai joklaiman belia lukurok ambulance khoboi fire service ni malkhungbo phainani jokliya tamuni hinba o lama asukjoratikino hamia angkha lama sakabo I tongmani rok bahaino bike laija Kami amsiyo mungsusuk dera mungkotor dera kahike fire service eba horbuthanai berinde arongni malkhung fai shokpai mandla tei shak hamiabo kalaija khayake ba shakderiya borirokno shak hamnago talangna bagai ambulance malkhung rok bahaino fai mangla olama tei haini bagai hasde hapangno lama snamai nani shanmung tisaka kamni lokuro ka ki toise আপনারা রাস্তার আমরা তো স্যার আজকে 2-3 বছর ধরে রাস্তাটা দিয়ে ইয়া করতেছি না আমরা ওই কাঁচা থেকে পাও ব্যথা হচ্ছি ইয়া করতে পারছি না ব্যথা হইয়া ইয়া করতে না আমার বউ পাও ভেঙে গেছে ডাক্তারের চলে যেতে না কারণ কোনো গাড়ি টুড়ি ধরতেছে না আমরা এই যে সদর এসপি অফিসের থেকে ওই কিছু দূরে কত একটু কাছে বেশি দূর না 2-3 মিটার দূর বা 5-10 মিটারের মধ্যে দূরে হয়েছে কিন্তু এটারে রাস্তাটা এমন অবস্থান লাগিয়া কোনো কিছু করতে পারে না হ্যাঁ গাড়ি হইয়া না অ্যাম্বুলেন্স বা কোনো মহিলারা গর্ভবতী অবস্থা হইলে বড় কষ্ট লাগে কাণ্ড করে ইয়ে দিয়া আগের মতো এই যে খাড়ি হ্যাঁ বসাইয়া এরপরে ভাত দিয়া আপনার উপরে নেওয়ার লাগে নিয়ে এসে এরপরে গাড়ি আইলে ওই গাড়িতে আপনার ঢোকান লাগে স্যার এই অবস্থাতে হ্যাঁ আমরা হ্যাঁ যদি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমরা কাছে একটু দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটার জন্য হ্যাঁ তাহলে আমরা উপকৃত হব সবচেয়ে বড় উপকৃত আমরা চিরকৃতজ্ঞ থাকবো তাদের কাছে হ্যাঁ আমরা গভর্নমেন্টের কাছে আমরা চিরদিনের জন্য হ্যাঁ চিরকৃতজ্ঞ শুধু এই রাস্তাটার জন্যই আমরা হ্যাঁ পূর্ত দপ্তরের মন্ত্রীরা এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমরা এটা দৃষ্টি আকর্ষণ দেয় তাহলে আমরা চিরকাল রাস্তার ইট সব উঠেছে জল কি রাস্তার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হইতাছে আজকে 2-3 মাস স্যার জলের ইয়াটিয়া খাইটাটিটা ইয়াটিয়া হইছে এবং প্রত্যেকটা ড্রেন টেন পুরো কিছু আছে যাতে জল রাস্তার উপরে যায় এবং আমরা এই জলের বাড়ি ঘরে জল যাইতেছে না এবং 3 মাসের মতো জল যাইতেছে আমরা কয়েকবার হ্যাঁ পঞ্চায়েতে যাই কোন পঞ্চায়েত বিশ্রামগঞ্জ হ্যাঁ পঞ্চায়েতের হ্যাঁ আর এই নলজলা গ্রাম হ্যাঁ এরপরে আমরা তারা কোনো পাত্তাই দেয় না এবং এইভাবে জল দেখতেছে যদি কেউ যদি দেখতো তাহলে তো হ্যাঁ তাহলে যে আর ইয়েতে ত্রিপুরাতে এমন কোনো রাস্তা আছে কিনা এমন যে এই সদর এলাকাতে কোনো যদি রাস্তা থাকে তাহলে আমরা আবেদন করতাম না এটা তো সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলা সদরের যদি কোনো রাস্তা এমন থাকে তাহলে আর আপনারা মুখ্যমন্ত্রী বা মাননীয় কারোর কাছে আমরা কোনো আবেদন করতাম না আর যদি হ্যাঁ তাহলে আমরা এই রাস্তাটা লেগে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পূর্ত দপ্তরের মাননীয় হ্যাঁ মন্ত্রীর কাছে আমরা আবেদন রইল এটা যদি আমরা শীঘ্রই একটু পৌঁছে দিলে তাহলে আমরা হ্যাঁ চিরকৃতজ্ঞ থাকবো এবং সরকারের প্রতি আমাদের যে একটা শ্রদ্ধা এখনও যেমন শ্রদ্ধা আছে এবং আগামী দিন আমরা এইভাবে যাতে এই শ্রদ্ধাটা আমরা হ্যাঁ থাকবো আমরা কি তো হয়েছে রাস্তাটা আপনারা রাস্তাটা কি হইলো স্যার এই যে রাস্তাটা এই রাস্তার পিছনে এই আমি আসার কাছে পড়ে আমার পা ভাঙে রয়েছে আজকে 15 দিন ধরে আমি মনে করেন ঘর থেকে বাড়ি দিতাম পারতেছি না তারপরে এই রাস্তার অবস্থা কি দেন এই রাস্তার মাঝে যে জ্বলাইতে আছে এই আমরা এই কোর্ট এই এসপি অফিসের সামনে থেকে আমরা আধা কত মিটার হইব 20 মিটার দূরত্ব আমরা এই রাস্তা আজকে 2-3 বছর ধরে আমরা এই রাস্তা এই যে কষ্ট ভোগ করতে আছি ইট নাই ইট মনে করেন এই জলে সব ইট উঠে লিছে এরপরে এই রাস্তার জল এই রাস্তার মাঝিতে যাইতে আছে আমরা ঘর থেকে বাড়িতে পারতে আসি না এরপরে মনে করেন একটা ফায়ার সার্ভিস বা একটা কিনু কিছু জানি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করব এই রাস্তা নাই মনে করেন রাস্তা দিয়া মানে যানবাহন একবারে টোটাল বদ্ধ আমরা যেই কষ্ট করিয়া এই রাস্তার থেকে মনে করেন আমরা এই বাড়িতে হয় ঘর থেকে বাড়িলে মনে করেন আমরা এই বাড়ানো সম্ভব না এই রাস্তা এত রাস্তা খারাপ হয়ে গেছে আপনারা কি চাইতেছেন আমরা মনে করেন এই অক্ষণ মনে করেন এই কষ্ট করিয়া আমরা মনে করেন এই যে আইতে যাইতে তো মনে করেন আমার এই পা ভাঙছে এর আমি পিছিয়ে পড়িয়া পা ভাঙার গতিকে মনে করেন আমরা যে ডাক্তারের কাছে যাইতে আমরা মনে করেন এই মানুষের ধৈরা মইরা লইয়া যাওয়ান লাগে এরপরে গিয়া অনেক দূরে দিয়ে আমরা গাড়ি দুইটা তাড়াতাড়ি যাওয়ান লাগে এই আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে আমরা মনে করেন কাজ করতেছি এরপরে বিশ্রামগঞ্জ পঞ্চায়েতে যাই পঞ্চায়েতে তারাও আইয়াছিলা কই
রাস্তা দেখে যাওয়ার পরে কিন্তু কাজকর্ম কিন্তু কিছু পঞ্চায়েতের তারা আমরা এই রাস্তা করতে আসে না। তো আমরা মনে করেন কত বছর ধরে এমন রাস্তাটা, কত বছর ধরে এমন? আজকাল 2-3 বছর ধরে এই রাস্তা আমরা এই কষ্ট ভোগ করতে আসি। স্কুলে যায় কেমন আপনারা বাচ্চারা? আসা যাওয়া করতে মনে করেন আমি বাচ্চারা নিয়ে ধীরে ধীরে নিয়ে আমরা এই রাস্তা নিয়ে ধীরে ধীরে বাচ্চারা নিয়ে স্কুলের সামনে নিয়ে কোথায় দিতে হয়, আবার স্কুল থেকে এই বাচ্চারা আমরা যাইয়া কান্দগিরি আনন্দ লাগে নাকি? লাগে এইভাবে আমরা দীর্ঘদিন ধরে আমরা মনে করেন এই কষ্ট ভোগ করতে আসি। তখন মনে করেন এই মহোদয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাইতেছি যে আমরা যেমন এই রাস্তাটা যেমন আমরা কিছু উপকৃত হয়, আমরা যেমন বাড়ি করে আসা যাওয়া করতে পারি। এই রাস্তা কাকু কি অবস্থা লোকের রাস্তা কি কি ভালো হয়েছে কিন্তু যাওয়ানোর অবস্থা নিজে জানছেন গাড়ি করে যাচ্ছে আছে স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার। হ্যাঁ বাচ্চারা কেমন আইয়ে? বাচ্চারা এই ব্যাগ কাটা কেমনি আইব দেখেন না আমরা কি অবস্থা করেছে সবই টুটে গেছে না? ঠিক আছে কার দেখেন না অবস্থা ইন্ডিয়া গাড়িতে যাইয়া কি কোন গাড়িও যাইতে না বাইশে একটা রুগী টুগি নেওয়ানোর অবস্থাটাতে কি করে নিব কোনছেন আমরা কোন না। এই জায়গাটার নাম কি তাই? জায়গার নাম হলেন নরদোলা বিশ্রামঞ্জ এসপি অফিসের লোকে। কোন পঞ্চায়েত এটা? বিশ্রামঞ্জের পঞ্চায়েত। তো কি চাইতেছেন আপনারা? শীতে রাস্তাঘাটটা তো আমরা ভালো করে মেরামত করে দিলে ভালো, জনসাধারণ সবাই গেল সুযোগ সুবিধা হইলো। কতদিন ধরে এমন? হ্যাঁ কতদিন ধরে এমন হয়ে গেছে তো প্রায় বছর 3-4 বছর হয়ে গেছে বুঝলেন, সংস্কার নাই? সংস্কার নাই।